Okay. সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার দুঃখ কষ্ট যাই হোক না কেন, আমি সবসময় ভালো থাকারই চেষ্টা করি, আর এটাই চাইবো তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের ভিডিওটা করার কারণ হলো, তোমরা সবাই 4-5 মাসের বেশি হবে একটা কারণ নিয়ে, মানে আমারই কিছু কারণ নিয়ে তোমরা ভিডিও চাইছো, ব্রেকআপ ভিডিও বা কী করে কী হলো এইসব জানতে চাইছো। তো আমিও বলেছিলাম, কয়েকদিন ধরেই বলছিলাম পোস্ট করব। তো সবাই জানো আমি বলেছি পোস্ট করব, কিন্তু পোস্ট করাও হয়নি কোনো কারণবশত। তো এখন আমি পোস্ট করতে পারবো না, তার জন্য সরি। তো আমিও চাইছিলাম সবাইকে জানানোর জন্য যে কি হয়েছে না হয়েছে, কারণ অনেকেই এখানে আমাকে খারাপ ভাবছে বা অনেকের কাছে আমাকে খারাপ বানানো হয়েছে, এরকম কিছু একটা ব্যাপার। তো আমি চেয়েছিলাম সব কিছু ক্লিয়ার করতে। তো যাই হোক, কোনো কারণবশত সেটা এখন আমি করতে পারছি না। তো কিছু প্রবলেম আছে, তো যাকে নিয়ে প্রবলেম সেই প্রবলেমটা সলভ করে দিক, তারপরে আমার তার সাথে কোনো যোগাযোগ থাকবে না, কোনো রকম কিছু তো নেই। আর বাকি যেটুকু আছে কথাবার্তা সেটুকুও থাকবে না। তো আমি চেয়েছিলাম যে সব কিছু ক্লিয়ার করতে, কিন্তু সেখান থেকে আমাকে বারণ করে দেওয়া হয়েছে যে তারও একটা লাইফ আছে, তাকে তার মতো থাকতে দেওয়া হোক, তার বিষয়ে যেন কোনো কথা না বলি। তো সেও বলেছে। তো একটাই কথা বলবো, সে তার মতো ভালো আছে, আমিও আমার মতো ভালো থাকতে চাই। তো এখানে কার দোষ কার ভুল সেসব যদি আমি এখন বলতে যাই আর কি, তাহলে এখন পুরো সব কিছু খুলে বলতে হবে, যেটা আমি এখন বলতে পারবো না। আসলে আমাকে বলতে বারণ করা হয়েছে, তাই জন্য আমি এখন কিছু বলতে চাইছি না। তো এটুকু বলবো, যারা যারা আমাকে খারাপ ভাবছো বা যাদের কাছে আমাকে খারাপ বানানো হয়েছে, তো তোমরা প্লিজ সব কিছু না জেনে শুনে আমাকে দোষ দিও না বা কাউকেই দোষ দিও না। আমি চেয়েছিলাম ক্লিয়ার করতে, কিন্তু ক্লিয়ার করতে পারছি না। তো যারা ব্যাপারটা জানে, যারা আমার ক্লোজ, আমার ফ্যামিলি বলো, আমার বন্ধুবান্ধব বলো, বা আমার কলকাতায় যারা পরিচিত মানুষ আছে, আমাদের চিনতো জানে শোনে, তারা আমাদের বিষয়টা সব কিছুই জানে, কীভাবে কী হয়েছে না হয়েছে, কার দোষ কার ভুল, কী কারণ কী বৃত্তান্ত। আর এখন অনেক প্রবলেম চলছে, টাকা পয়সা নিয়ে কিছু প্রবলেম চলছে। তো সেইগুলো সলভ হয়ে গেলে, তো আমাকে বলা হয়েছিল ওর ভিডিওগুলো সব ডিলিট করে দিতে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব থেকে। তো ইনস্টাগ্রাম থেকে অনেক আগেই আমি করে দিয়েছিলাম। তো কদিন আগে একটু ঝামেলা হয়েছিল, তো বলেছিল, তার বয়ফ্রেন্ড বলেছিল যে ভিডিওগুলো ডিলিট করে দিতে, ইউটিউব ভিডিও। তো আমি তোমরা পুরনো সব ভিডিওগুলো দেখবে, কিছু খুঁজে পাবে না, আমি সব ডিলিট করে দিয়েছি। তো মানে আমি কি বলবো বুঝতে পারছি না, তোমাদেরকে জানানো উচিত ছিল, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো, কিন্তু সত্যি আমি দুঃখিত, আমি জানাতে পারবো না, কারণ পার্সোনাল অনেক কিছু প্রবলেম থাকে না। তো সেই কারণেই আমি জানাতে পারছি না। যদি কোনো দিন কোনো কারণবশত যদি এরকম দিন আসে যে আমাকে জানাতেই হবে, তাহলে অবশ্যই আমি জানাবো, ঠিক আছে? তো সাথে থেকো, পাশে থেকো, এটুকুই বলবো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের পর থেকে প্লিজ ওর নাম কোনো কিছুতে নিও না, ওর কথা জিজ্ঞাসা করো না। ও ভালো আছে, ও ভালো থাকুক, আমিও ভালো আছি, ভালো থাকতে চাই, ব্যাস। ওর সাথে যে লেনদেনের ব্যাপারটা আমার আছে, সেইটা যখন ও ক্লিয়ার করে দেবে, তো তখন পুরোপুরি অফ হয়ে যাবে ওর সাথে যোগাযোগ। তো অনেক কিছু, সত্যি কথা বলতে অনেক কিছুই বলার ছিল তোমাদের কাছে। আমি নিজের খারাপ লাগছে যে আমি কিছু বলতে পারছি না, কিছু জানাতে পারছি না, তাই জন্য আমার নিজেরও খুব খারাপ লাগছে। তো ঠিক আছে, চলো, জীবনে অনেক কিছু হয়, জীবন থাকলে জীবনে অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু শুনতে হয়, জীবনের কথা অনেক কিছু ঘটে। তো সেটা নিয়ে তো পড়ে থাকলে হবে না, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, জীবনের মতো চলতেই থাকে। তো ভাই, একটাই লাইফটাকে এনজয় করো। তবে একটাই কথা বলবো, কাউকে খারাপ করে নিজে কোনোদিন ভালো হতে যেও না, এটা খুব খারাপ জিনিস। নিজে যেরকম সেরকমই থাকো, নিজের ভুল থাকলে নিজের ভুল স্বীকার করো, কিন্তু
এরকম না যে আমি অপরজনকে খারাপ করে নিজে ভালো হয়ে থাকবো সবার কাছে, এই জিনিসটা ভুল। আর এই জিনিসটা সবাই আমার সাথে করে আমি জানি, তাও আমার কোনো যায় আসে না, কারণ আমার ভগবান জানে যে আমি কীরকম। তো আর আমাকে যারা খুব কাছ থেকে চেনে, কাছ থেকে জানে, তারাও জানে আমি কীরকম। তাই আদার্স কে কী বললো, কে কী ভাবলো, আমার কিচ্ছু যায় আসে না। তো এটুকুই বলবো, আজকের পর থেকে ওর বিষয়ে আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করো না। আমি আমার লাইফে ভালো আছি। এমনি লাইফে অনেক টেনশন, মানে যার জন্য এত কিছু করেছি তার জন্যই আমার লাইফে মানে পুরো ব্যান্ড বেজে আছে এখন। তো আমাকে এখন সেগুলো ঝেলতে হবে। আমার সাথে সাথে আরেকজন আছে যে সেও ঝেলছে। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করো যে যত প্রবলেম আছে লাইফে সব যেন তাড়াতাড়ি সলভ হয়ে যায় আমার। তো চলো, এটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবে, আর চেষ্টা করবো নতুন নতুন ভিডিও নিয়ে আসার। যদি আমাকে দেখতে চাও তোমরা তাহলে অবশ্যই সাথে থেকো। আর যদি ভাবো না আমাকে দেখতে ভালো লাগছে না, আমার ভিডিও ভালো লাগছে না, তাহলে আসতে পারো। কাউকে জোর জবরদস্তি করার নেই আমার, ঠিক আছে? তো ভালো থাকবে সবাই, টাটা লাগে।